নমস্কার। আমি সব থেকে আগে পুরো পৃথিবীতে থাকনেওয়ালা প্রত্যেক সনাতনী ভাই বোনকে প্রণাম এবং নমস্কার জানাই। আমি বাংলা নিয়ে বলছিলাম, যেহেতু কালকে বাংলার পশ্চিমবঙ্গ দিবস ছিল, কিন্তু আমি ভিডিও বানাতে পারিনি কোনো কারণে। তার জন্যে একদিন পরেই আমি পশ্চিমবঙ্গ দিবস এবং আজকে অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবসের অনেক অনেক শুভেচ্ছা বাংলার ভাই বোন, কাকা কাকি, ভাতিজা ভাতিজি এবং প্রত্যেক সনাতনীকে দিচ্ছি। আমার শুভেচ্ছা এবং শুভকামনা গ্রহণ করবেন। জয় শ্রীরাম। টপিক্সের উপর বাংলার 20 জুনের ইতিহাসের নিয়ে তো পরেও কথা হবে। এখন কথা হচ্ছে, আমি সব সময় বলি, ভারতের রাষ্ট্র, ভারতের যে রাজনীতি, ওই রাজনীতির সব থেকে বড় চাণক্য যদি কেউ আছেন, উনি আছেন অমিত শাহ। এবং বিশ্বের রাজনীতি সব থেকে বড় চাণক্য যদি কেউ থাকেন, তো উনি হচ্ছেন নরেন্দ্র দাস মোদী। এখন দেখলেন 6 দিনের বিদেশ যাত্রা করে উনি ভারতে এলেন। আসা মাত্রই বিকালে এলেন, রাত্রি বিশ্রাম করলেন এবং সকালেই চলে গেলেন উড়িষ্যা রাষ্ট্রপতি মহোদয়াকে নিয়ে। ওইখানে ওনার কার্যক্রম ছিল, ওইখানে কার্যক্রম করলেন। তারপরে চলে এলেন ভগবান তারকেশ্বর ধামের জমিনে। ওইখানে পশ্চিমবঙ্গ দিবস উদ্বোধন করলেন এবং তারপরে উনি রাত্রে বিশ্রাম করলেন রাজ্যপালের ঘরে। এবং আজ সকালে উনি রেড রোডে করলেন যোগা দিবস কার্যক্রম। দেখছেন তো এই মানুষের খাটার কত বড় কর্মবান এই মানুষ, কত বড় যোগী পুরুষ। ইনার একটাই মাত্র লক্ষ্য আছে, ভারতকে 2047-এ আত্মনির্ভর এবং বিকশিত করা। আর এর জন্য উনার কাছে একটাই রোডম্যাপ আছে। যখন উনি প্রধানমন্ত্রী প্রথমবার হয়েছিলেন, তবে বেনারসে উনি একটি সভায় বলেছিলেন কি সব থেকে আগে মা ভারতীর পূর্ব অঙ্গটাকে মজবুত করতে হবে। যেহেতু মা ভারতীর পশ্চিমবঙ্গ মজবুত আছে, কিন্তু পূর্ব অঙ্গ এখন অনেক কমজোর রয়েছে। তার মিশনেই উনি লেগেছিলেন আর লেগে আছেন। উনার লাস্ট মিশন ছিল পশ্চিমবঙ্গ। উনি জানতেন যদি পশ্চিমবঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার আনতে পারি, তো পশ্চিমবঙ্গর কলকাতা বা পশ্চিমবঙ্গ আগেকার বাণিজ্যিক ধরতি ছিল ভারতের। ভারতের কালচারাল রাজধানী ছিল কলকাতা। জয়ের জন্য জানা যেত, কলকাতাকে বলা হতো সিটি অফ জয়। সব নষ্ট করে দিল এই কংগ্রেস, বাম আর এই চোরা তৃণমূল। সব নষ্ট করে দিল, সব খেয়ে পুছে শেষ করে দিল। দেখছেন তো চারিদিকে প্রত্যেক নেতার ঘরে বান্ডিল বান্ডিল টাকা, এত এত সম্পত্তি বার হচ্ছে। কিন্তু ঘাবড়াবেন না, ইনি বটেন মোদিজি, যার জন্য দেশের মধ্যে বলা যায় মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মাননীয় মোদিজি নিজের রোড ম্যাপ বানিয়ে দিয়েছেন কিভাবে আমাকে বাংলাকে সোনার বাংলা বানাবার আছে, আর বহুত তাড়াতাড়ি বানাবার আছে। ওর জন্য উনি সব ছক করে রেখেছেন আর কাজও দ্রুত গতিতে স্টার্ট হয়ে গেছে। আপনারা
চিন্তা করবেন না, কেবলমাত্র মাননীয় মোদিজি আর এই রাষ্ট্রবাদী পার্টির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকবেন, তবেই সব হয়ে যাবে। যাই হোক, এই ভিডিও আমি এখানেই শেষ করছি এবং আপনাদের থেকে অনুরোধ করছি কি যেন বেশি বেশি আমার ভিডিও লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আমার ভিডিও ইউটিউবেও আসে, ওখানেও যে শেয়ার করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।